চিন্তা করছে? আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়। তুমি চিন্তা করলো, আমি একটা মসজিদ বানাবো, এমন সুন্দর মসজিদ যার বিনিময়ে মালিক আমাকে জান্নাতে একটা ঘর বানাইয়া দিবেন। বাদশার কাছে রাখার লোক এসে বলে, বাদশাহ, তুমি একটা ঘর মসজিদ বানাইলা, আমাদেরও তোমার ঘরের মধ্যে সাহায্য করতে মন চায়। বাদশা কয়, না না, আমার টাকা পয়সার কমতি নাই, টাকা দিতে পারবা না। যদি কারো করতে মনে চায়, গায়ের শ্রম দিয়া তোমরা মসজিদের মধ্যে সহযোগিতা করতে পারো। এবার এলাকার লোক শ্রম দেয়, বাদশা টাকা পয়সা দিয়া মসজিদ নির্মাণ করতেছে। যখন মসজিদ নির্মাণ প্রায় হয়ে যাওয়া শেষ অবস্থা, বাদশা একদিন ঘুমায়, বাদশা স্বপ্নের মধ্যে দেখে সুন্দর একটা বালাখানা বানানো। জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা, এই সুন্দর বালাখানা কে কার জন্য বানাইছে? স্বপ্নের মধ্যে তার জবাব দেওয়া হয়, এই সুন্দর বালাখানা বাদশার জন্য বানানো হয়েছে। বাদশা একটা মসজিদ বানায়, এজন্য একটা সুন্দর বালাখানা আল্লাহ তার জন্য বানাইছে। বাদশা তাকাইয়া দেখে, ওই বরাবর অপর পাশে আরেকটা এইরকমই একই মানে সুন্দর একটা বালাখানা দেখা যায়। বাদশা জিজ্ঞাসা করেন, এই বালাখানা তো আমার জন্য বানানো হইল, আরেকটা আমার মতোই সুন্দর বালাখানা আবার কার জন্য বানানো হয়েছে? এবার স্বপ্নের মধ্যে তার জবাব দেয়, এই বালাখানাটা বানানো হয়েছে বাদশার একজন মিস্ত্রির হেল্পার আছে, নাম তার নাসিরউদ্দিন। এই নাসিরউদ্দিনের জন্য এই বালাখানা বানানো হয়েছে। এবার বাদশা চিন্তা করে, আমি মসজিদ বানাই, নবীজি বলছেন মসজিদ বানাইলে জান্নাতের মধ্যে সিংহাসন মসজিদ বালাখানা বানানো হয়। আমার জন্য রব্বুল আলামিন মসজিদের বিনিময়ে বালাখানা বানাইতেছেন। আমার রাজমিস্ত্রির হেল্পার নাসিরউদ্দিন, তার জন্য কেন আবার বালাখানা বানানো হবে? চিন্তা কইরা কুল পায় না, চিন্তা কইরা কুল পায় না। পরের দিন সকালবেলা সব কাজ বাজ বন্ধ কইরা দিয়া রাজমিস্ত্রিদেরকে হেল্পারদেরকে ডাকা হলো, আসো, নাসিরউদ্দিন নামে কোন হেল্পার আছে? একজন হাত জাগায়, আমার নাম নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন, আমার সঙ্গে খাস কামরার মধ্যে চলো, খাস কামরার মধ্যে নিয়ে যাইয়া। এবার জিজ্ঞাসা করে, নাসির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য একটা বালাখানা বানায়। আমি মসজিদ বানাইতেছি, আমার মালিক মাওলা বালাখানা বানাইতেছে। ও নাসির, বলবি না কি রে বাবা, তোর জন্য কেন একটা বালাখানা বানানো হয়? কি বানাইলো, কি জন্য বানাইলো, তুই কি জন্য বালাখানা পাওয়া গেলি? বাদশাকে নাসিরউদ্দিন বলে, বাদশাহ, আপনাকে রব্বুল আলামিন টাকা দিছে, আপনি টাকা দিয়া একটা মসজিদ বানাইতেছেন। আমরা গরিব মানুষ, আমাদের কাছে টাকা পয়সা নাই, মসজিদ বানাইতে পারি না। মনে তো চায় একটা মসজিদ বানাবো, টাকা তো নিবেন না, কেমনে টাকা দিয়া শরীক হব? একা একা বানাইতে পারি না, টাকা দিয়াও শরীকও হইতে পারি না। ও বাদশা, গত রাত্র যখন 2টা বাজে, মনের মধ্যে একটা চিন্তা আসছে, আপনি যেই পাথর দিয়া মসজিদ বানাইতেছেন, আমার আব্বা ওই পাথর দিয়ে একটা বাড়ি বানাইতেছে। আপনার পাথরের রং যেমন, আমার বাবার বাড়ির পাথরের রং তেমন। আপনার পাথরের কালার যেমন, আমার বাবার বাড়ির পাথরের কালার তেমন। আপনার বাড়ির পাথরের সাইজ যেমন, আমার বাবার বাড়ির পাথরের সাইজ তেমন। মসজিদ বানাইতে পারবো না,
আপনার একটা পাথর চুরি কইরা নিয়া বাবার পাথরের মধ্যে মিলাইয়া বাবার একটা পাথর আইনা আপনার মসজিদের পাথরের মধ্যে মিলাইয়া দিলাম। সাথে সাথে কাজটা কি হইল, আপনার মসজিদের মধ্যে আমার একটা পাথর লাগাইয়া দিলাম। রহমতে হক ওসিলামি জুয়াদ আল্লাহ তাআলার রহমত বাহারা কাজ করতে থাকে। ও মালিক, এটা এমন কোন আমল আমার নাই রে বাদশাহ, এর বিনিময়ে আমি জান্নাতের বাগানা পাইতে পারি। আমি একটু বাহানা কইরা আমার একটা পাথর আপনার মসজিদের মধ্যে মিলাইয়া দিছিলাম। হযরত মালিক মাওলা কবুল কইরা ওই পাথরের বিনিময়ে আমার জন্য একটা জান্নাতের মধ্যে বাগানা বানাইয়া রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, সেই মসজিদেরই একটা অংশ আপনাদের বাইতুল নূর জামে মসজিদ। মসজিদ ছাড়া আমি কয়েক বছর আগে আসছিলাম, উপর অবস্থা প্রায় এরকমেরই ছিল, নিচেটা আলহামদুলিল্লাহ পুরোটা বাঁকা হয়েছে। মাদ্রাসার ঘর, বৃষ্টি যখন আসে মুসল্লিরা ভিজে যাইয়ে নামাজ পড়তে হয়। ইমাম সাহেবের মনের মধ্যে কষ্ট, বৃষ্টি আসে জানামাজ ভিজে যায়। সুতরাং আপনার ঘর থেকে যদি পানি পড়তো, কোন বান্দা এমন ছিলাম আমার ঘর থেকে পানি পড়বে আমি ভিজতেই থাকবো। আমার ঘরের জিনিসপত্র ভিজে যাবে, আমি সহ্য করতে পারতাম না। এই ঘরের মালিক আল্লাহ। সুতরাং মালিককে খুশি করার জন্য 40 খান টিন লাগবে। 40 খান যদি টিন পাওয়া যায়, আল্লাহর ঘরটা আবার সুন্দর করে সাজিয়ে দেওয়া যাবে। এক একটা টিনের দাম 550 টাকা। কোন বান্দা আছো 2 খান 3 খান 4 খান টিন স্বীকার করবা, যদি রব্বুল আলামিন তৌফিক দেয়, তোমার আমার মেহনতের বিনিময়ে আল্লাহর ঘরটা যদি সুন্দর হয়, হয়তো ওই নাসিরের দিনের মতো রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করতে পারে নাকি পারে না? জি, 2 খান কি নাম? মসজিদের সভাপতি জনাব হারুন মিয়া 2 খানা টিনে এবং টিনের দাম দিলে আলাদা দাম কবুল করে বলেন আমিন।